সম্মানিত ভাইয়েরা, এই অল্প সময় আমরা যে তাফসীরটা করি, প্রয়োজন আছে না নাই? যেরকম প্রয়োজন আছে না নাই? এই গুরুত্বপূর্ণ কথাগুলো কে বুঝাবে বলেন? মসজিদে বিভিন্ন ফজিলতের কথা বলা হয়, বিভিন্ন আলোচনা করা হয় যাতে সব মুসল্লি সন্তুষ্ট থাকে, ঠিক না? এরপরে ইমাম সাহেব চলে যায়। ইমাম সাহেব জানে যে কোরআনের হক কথাগুলো বলবে গেলেই বড় রকমের ভেজাল মসজিদে শুরু হবে কিনা। মসজিদের মধ্যে বহু রকমের মানুষ থাকে না? হক কথা যখন বলবার যাবেন, যাই নোংরা লোক, ইতর লোক, নোংরা এবং ইতরদের গায়ে হাত যাবে না। যদি বলেন যে চাঁদাবাজি যারা করে এরা হচ্ছে সবচেয়ে জঘন্য লোক, তখন এর মধ্যে চাঁদাবাজি করা লোক কোনো লোক থাকলে তার গায়ে কি হবে? গাও জ্বলবে না? তাহলে একটা কথা বলি শোনেন, আজকে যারা আরামে আরামে ওয়াজগুলো শুনে নিজের অপরাধগুলো সংশোধন হচ্ছে না এবং অপরাধগুলার কি পরিমাণ ক্ষতি হবে সেটা ইমামক বলবারও দিচ্ছে না। ইমাম বলবার গেলে ওদের গাও জ্বলে। আচ্ছা, তাহলে ইমামও বললো না, কিন্তু ওরা অজ্ঞার অপরাধ কিন্তু ভেতরে থাকেই গেল। এতে লাভ হলো না লস হলো? যে লোকগুলো আজকে ইমামের এই কঠিন আলোচনা শুনতে চাচ্ছে না, এই লোকগুলো যখন মারা যাবে তখন কি অপরাধের বিচার হবে না? হবে না? তখন কি আল্লাহর উপরও গাও জ্বলবে? আমার কথা বোঝেন আগে না, আল্লাহর উপরে কি তাদের গাও জ্বলবে? প্রশ্ন হচ্ছে যে কোরআনের আলোচনা যদি শোনেন, কোরআনের আলোচনা যদি কারো গাও জ্বলে তাহলে বুঝতে হবে যে কোরআনের কাছে সে দোষী হয়ে গেছে। তাহলে কোরআনের মাধ্যমে যদি কেউ দোষী প্রমাণ হয়, ভালো করে বোঝো, তাহলে পরকালটা কোথায় যাবে? তো এই কারণে আমরা মানুষকে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি সতর্ক করে দেন। তা সতর্ক করতে গেলে কি করা লাগে? ওই অপরাধের কথাটা আগে আলোচনায় আনতে হয়, বুঝলেন ওই কথাটা? নবীকে বলা হচ্ছে তুমি কি করে দাও? সতর্ক করো। তো সতর্ক করতে গেলে তো ওই অপরাধের কথাটা বলা লাগবে না? যে এই অপরাধ যদি আপনারা করেন তাহলে এই সর্বনাশের মধ্যে আপনারা পড়বেন, অতএব অপরাধগুলো ছেড়ে দেন। তাহলে অপরাধের কথা বলা লাগতেইছে তো, আর অপরাধের কথা বলবেই দিচ্ছেন একদল, যে ওগুলো কথা বলবেন কি আর আলোচনা নাই? তাহলে কি সতর্ক হলে এটা? একজন ইমামের দায়িত্ব হলো মানুষকে সতর্ক করা। কি করা? সতর্কে আপনারা সাবধান থাকবেন। তখন তো মানুষ কবে কি বিষয়ে সাবধান থাকবো? বলছে তা পাওয়া যাবে না, কিন্তু সাবধান থাকবেন। এটা একটা ওয়াজ হলে মুসলি খালি কবে কি বিষয়ে সাবধান থাকা লাগবে? বলবে তো কিছু করলো না। তখন বলবে কাছে তাহলে আজকে একটা কথা বলি, যারা সুদের টাকা লাগাচ্ছেন তাদের চামড়া থাকবে না পরকালে, তারা মুসলমানই লয়, তাদের মুসলমানই কাটে চলে যাবে, ইমান কাটে চলে যাবে, সাবধান থাকবেন। আমার কথা বুঝতে পারছেন? তখন এই যাই সুদে টাকা লাগায় এ লোকটার গাও জ্বলবে কিনা? তার আগে করছিল যে কি বিষয়ে সাবধান থাকবো, তা ভেঙে করছেন না কে? যেই না কথা ভেঙে তখন কাছে খবরদারি বিষয় আলোচনা আর করবেন না। তোমাকে ইমামই নেবো না আমরা, আমি মসজিদের অমুক সদস্য বা অমুক দায়িত্বে আছি, আর আমি একটা সুদের টাকা লাগাই, তুমি আমার বিরুদ্ধে আলোচনা করলে। আমার কথা বুঝতে পারছেন? যাই লেয়, যাই দেয়, আর যাই লেখে, আর যাই সাক্ষী থাকে, তো করা হলো এই চারজনই সময় পরকালে একসাথে থাকবে। ভালোই তো, ভালোই তো, মিলে জিলেই থাকবে। জাহান্নামের যা কোবান হয় মিলে জিলেই নিবে। কিন্তু এটা মনে করেন না জাহান্নামের কোবান একজনের যদি 1000 হয় তো চারজনে মিলে কি 1000? জাহান্নামের কোবানটা কাঙ্কা এই চারজনে অপরাধী, একজনের জন্য আল্লাহ কোবান দিলেও কয়টা? একটা উদাহরণ 1000, তো 1000 কে 4 জন ভাগ করে দিবি, আল্লাহ শাস্তি কোন না? কোন তো 4 জনেরই 4000 শাস্তি, তাহলে মিলে দিলে লাভটা কি হলো?